मालदा मेडिकल कॉलेज अस्पताल में चूहों के बढ़ते उपद्रव से मरीजों की परेशानी बढ़ गई है। दरअसल मालदा मेडिकल कॉलेज अस्पताल में स्वास्थ्य सुविधाओं के बड़े बड़े दावों के बीच प्रशासनिक लापरवाही की हैरान कर देने वाली तस्वीर सामने आई है। अस्पताल के वार्डों में चारों तरफ फैली गंदगी और अस्वच्छ माहौल के कारण चूहों का आतंक लगातार बढ़ता जा रहा है। स्थिति इतनी दयनीय हो चुकी है कि अस्पताल में इलाज के लिए भर्ती हुए मरीजों को चूहे काट रहे हैं। चूहों के बढ़ते उपद्रव से निपटने के लिए अस्पताल प्रबंधन ने मरीजों के बेड के ठीक बगल में चूहे पकड़ने के लिए चूहेदानी लगा रखी है। मालदा मेडिकल कॉलेज अस्पताल में चूहों के बढ़ते उपद्रव को लेकर इंग्लिश बाजार की पूर्व विधायक श्री रूपा मित्रा चौधरी ने आरोप लगाया कि मरीजों के बेड के सामने चूहादानी रखा जाना ही इस बात का सबूत है कि यहाँ लोग कितनी नरकीय स्थिति में इलाज कराने को मजबूर हैं। उन्होंने कहा कि राज्य में सत्ता परिवर्तन के बाद भी अधिकारियों की कार्यशैली में कोई सुधार नहीं आया है। इस पूरे मामले से राज्य के मुख्यमंत्री और स्वास्थ्य मंत्री को अवगत कराया जाएगा। ইঁদুর মারার যন্ত্র আপনারা কেন আগে খুঁজে বার করেননি, এটা আমার প্রশ্ন। আপনারা সাংবাদিকতা করেন, আমার বিশেষ বন্ধু, আপনারা অনেকদিন আগেই, আমি আসার আগেই ধরে ফেলা উচিত ছিল, তাতে আমাদের সুবিধা হতো, সরকারের সুবিধা হতো। এখানে রডেন্ট, আপনারা জানেন রডেন্ট হচ্ছে আমাদের প্লেগ পর্যন্ত ছড়াতে পারে। ইঁদুর মারার যন্ত্র রাখা হয়েছে, তার মানে ইঁদুর আছে ওখানে। কি নেই ওখানে? ইঁদুর তো ছেড়ে দিন, কি নেই? মানে জঞ্জাল এবং নোংরা আর আবর্জনার যদি একেবারে শ্রেষ্ঠ স্থান হতে পারে তাহলে সেটা মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টার। এবং আমি আপনাদেরকে বলছি, আমরা বিজেপি সরকার, যারা নতুন সরকারে এসেছে, আমাদের সত্য কথা তুলে ধরতে কোনো আপত্তি নেই, নির্ভয়াদির কোনো আপত্তি নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা হসপিটালে যান, আপনারা দেখুন কি হচ্ছে এবং সরকারকে সহযোগিতা করুন। যদি আমরা এই যে সরকারের, পুরনো সরকারের 50 বছরের এই জঞ্জালকে আমরা যদি বর্তমান আধিকারিকদের দৃষ্টিতে অবলোকন করাতে না পারি আমাদের দৃষ্টি দিয়ে, তাহলে এই ব্যবস্থা চলবে। আমরা এই অব্যবস্থা থেকে মুক্তি চাই। সরকারের যে জঙ্গল সরকার থেকে মুক্তি পেয়েছি, কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক অবক্ষয়, প্রাতিষ্ঠানিক অব্যবস্থা, তার থেকে আমরা এখনো মুক্ত হইনি। আমরা মাত্র 100 দিনের সরকার করেছি। আমি আপনাদের কথা দিচ্ছি, হাত জোর করে আপনাদের মাধ্যমে मालदा मेडिकल कॉलेज पूर्णांग रूप पावे। वहीं दूसरी तरफ अस्पताल परिसर और वार्डों में चूहों के बढ़ते उपद्रव को लेकर मरीज परेशान हैं। मरीजों के परिजनों का कहना है कि कई लोगों को चूहे काट भी चुके हैं। ইঁদুরের জন্য এখানে কি হয়? ইঁদুর এখানে অনেক ইঁদুর দৌড়ে যাচ্ছে, পেশেন্টের গায়ে চলে আসছে। হ্যাঁ, ওই যে বিষ উঠে যাচ্ছে, তো বিছানাতে উঠে যাচ্ছে, মশারি তলে ঢুকে যাচ্ছে রাতের বেলা। প্রচুর ইঁদুর নাকি? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। কে রেখেছে ওটা? বলতে পারবো না, হাসপাতাল থেকে মশারি তলে ঢুকে যাচ্ছে। मालदा मेडिकल कॉलेज अस्पताल के सुपर डॉक्टर प्रसेनजीत बोरा ने भी चूहों के बढ़ते उपद्रव को स्वीकार किया है। उन्होंने अपनी सफाई में कहा कि मरीजों की सुरक्षा और उन्हें किसी तरह के नुकसान से बचाने के लिए ही बेड के पास चूहे पकड़ने के लिए चूहेदानी रखे गए हैं। ইঁদুরের উৎপাত এটা আছে এবং যেটা আমরা রিসেন্ট পেস্ট কন্ট্রোল করেছি, কিন্তু তাতেও ওদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। ইঁদুর ধরার জন্য মেশিনও বেশ কিছুদিন ধরে আমরা ব্যবহার করাচ্ছি, কিছু ধরাও পড়েছে। এটার মেন সমস্যা ওরা হচ্ছে ফল সিলিংয়ের ওখানে উপরে উঠে যাচ্ছে। ফল সিলিং থাকার জন্য ওদেরকে মানে কন্ট্রোল করা একটু সমস্যা হয়ে যাচ্ছে। আমরা তবু পেস্ট কন্ট্রোল করছি, ইঁদুর ধরার অন্য কোনো ব্যবস্থা আছে কিনা রেখে দেখছি। পাইপ লাইনের সমস্যা আছে, বেশ কিছুদিন ধরে পাইপ লাইনের সমস্যাটা আমরা যে MSCL যে দেখে তাদেরকে জানিয়েছিলাম, ওরা কাজ করছিল এবং তার সত্ত্বেও পাইপলাইন সমস্যাটার কাজটা এখনও ক্লিয়ার হয়নি। তাছাড়া রিসেন্ট কর্মচারীরা, আমাদের হাউসকিপিং স্টাফেরা কাজ করছে না, তাদের বেতনের কিছু সমস্যা হয়েছে, সেই জন্য তারা কাজ করছে না, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করাটা সমস্যা হয়ে যাচ্ছে। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।